রাজ্যে শুরু হলো সার্ভিক্যাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি। বিধাননগর হাসপাতাল থেকে সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 14 বছরে কিশোরীদের বিনামূল্যে দেওয়া হবে এইচপিভি ভ্যাকসিন। কেন্দ্র অনেক আগে নির্দেশিকা পাঠালেও এই গুরুত্বপূর্ণ টিকাকরণ কর্মসূচি শুরু করেনি আগের তৃণমূল সরকার। অবশেষে পালা বদলের পর কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে শুরু হলো সার্ভিক্যাল ক্যান্সারের টিকাকরণ। আমাদের দুই মন্ডলীরা দেখুন, কার্যত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য নয়। এই সরকার পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা দেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গে একটা সরকার তৈরি হয়েছে। এখানে যারা স্বাস্থ্যকর্মী আছেন, যারা চিকিৎসক আছেন, তাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা এটাই, যে এই সরকারটাকে কোনো দল নিয়ন্ত্রণ করবে না। কোনো বিশেষ দলের কার্যালয় থেকে কোনো চিকিৎসকের বদলির অর্ডার আপনাদের সামনে আসবে না। সরকার সরকারের মতো চলবে এবং সরকারকে পরামর্শ দেবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা কোনো বিশেষ দলের কার্যালয় থেকে কোনো চিকিৎসকের বদলির অর্ডার আপনাদের সামনে আসবে না। সরকার সরকারের মতো চলবে এবং সরকারকে পরামর্শ দেবার জন্য স্বাস্থ্য ব্যবস্থার যদি কোনো বিচ্যুতি থাকে তা নিয়ে জানানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী এর মধ্যেই একটা কল ফ্রি নাম্বার আপনাদের সামনে প্রকাশ করেছেন। আমরা চাই 50 বছরের যে ক্ষত আমাদের সমাজে তৈরি হয়েছে, যেখানে সমস্ত কিছুই কার্যত দল নিয়ন্ত্রিত হয়ে গেছে, প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়েছে, যেখানে চিকিৎসকদের বদলির ক্ষেত্রেও একটা পলিটিক্যাল ভেন্ডেটা কাজ করে চলেছে, তার মধ্যে থেকে স্বাস্থ্য পরিষেবা বেরিয়ে আসুক। যেখানে অন্তত 95% মেয়েদের এই রোগের বাইরে রাখা যায়, এই মারণ রোগ থেকে দূরে সরিয়ে রাখা যায়, তার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভারত সরকারের উদ্যোগে, দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উদ্যোগে এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে আজকের এই টিকাকরণ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের অনেক কিছু করার আছে, অনেক কিছু আমরা করতে পারি, সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। একটা সময় ছিল যখন পোলিওর প্রতিষেধক দিতে গেলে মানুষ বাধাপ্রাপ্ত হতো। একটা সময় ছিল যখন লাইগেশন ক্যাম্প করাতে গিয়ে ডক্টর অনিতা দেওয়ানকে খুন হতে হয়েছিল, ধর্ষিতা হতে হয়েছে। বিভিন্ন ধর্মান্ধ প্রচারের কারণে আমরা সমস্ত রোগকে, এখন সময় ছিল যখন পোলিওর প্রতিষেধক দিতে গেলে মানুষ বাধাপ্রাপ্ত হতো। একটা সময় ছিল যখন লাইগেশন ক্যাম্প করাতে গিয়ে ডক্টর অনিতা দেওয়ানকে খুন হতে হয়েছিল, ধর্ষিতা হতে হয়েছে। বিভিন্ন ধর্মান্ধ প্রচারের কারণে আমরা সমস্ত রোগকে এখনো সমাজ থেকে নির্মূল করে দিতে পারিনি। অন্তত এই টিকাকরণের ক্ষেত্রে যারা সমাজ সচেতন আছেন, যাদের সঙ্গে রাজনীতি বা সরকারের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তারা তাদের পরিবারের মেয়েদের এবং সমাজের সর্বস্তরের সমস্ত সম্প্রদায়ের সমস্ত উপাসনা পদ্ধতির মানুষ যাতে অংশগ্রহণ করেন, তার জন্য সচেষ্ট হবেন। সরকার নতুন তৈরি হয়েছে, এখনো স্বাস্থ্যমন্ত্রী কয়েকদিনের মধ্যেই হয়তো শপথ নেবেন। সেটা সরকারের বিষয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই ক্রমবর্ধমান যে জনসংখ্যা বৃদ্ধি হয়ে চলেছে সেটাকেও নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন। সুস্থ স্বাভাবিক সমাজে আজকে পরিবার পরিকল্পনা সেটাকে বাধ্যতামূলক করা যায় কিনা,
কিংবা সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট বানিয়ে সেটা নিয়ে ব্যাপক প্রচারের মধ্যে দিয়ে এই জনসংখ্যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিনা, জমির ওপরে এই মানুষের চাপকে আমরা কমাতে পারি কিনা, আমরা এই পরিবার পরিকল্পনার মধ্যে দিয়ে, জন্ম নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমাদের মহিলাদের আরো সুষম বিকাশ ঘটাতে পারি কিনা, শিক্ষায় তাদের আর্থসামাজিক উত্তরণের অবস্থায় পৌঁছে দিতে পারি কিনা, সে নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। এর বাইরে আমার কিছু বলার নেই। আমি আশা করব আপনাদের অনেক প্রত্যাশা, আপনাদের অনেক আবেগ, আপনাদের অনেক ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, আপনাদের অনেক প্রতিবাদ এর নৌকোয় ভাসতে ভাসতে যিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে অল্প দিনের মধ্যেই মানুষের আবেগকে স্পর্শ করতে পেরেছেন এবং দৃষ্টান্তমূলক কিছু সিদ্ধান্ত নিতে পেরেছেন। পশ্চিমবঙ্গের জনহিতকর প্রকল্পগুলোকে কেন্দ্রের জনহিতকর প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত করেছেন। আপনাদের না পাওয়ার ব্যথা, আপনাদের না শোনা কথাকে যিনি পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে শুনিয়ে দিতে চাইছেন, সেই শুভেন্দু অধিকারীর কাছে আজকের এই দিনে, যখন আজকের দিনটাই সচেতনতার দিন, আমি আবেদন করব তার কাছে যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তিনি একটি গুরুদায়িত্ব পালন করবেন এবং তার দিকে মানুষ তাকিয়ে আছে, গোটা পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে আছে, বৃহত্তর জনসমাজ তাকিয়ে আছে যে এই মুহূর্তে এই রাজ্যে এটার প্রয়োজন আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ রাজ্যসভা সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। এবার মাননীয় বিধায়ক বিধাননগর বিধানসভা শ্রী শারদত্ত মুখার্জি মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উপস্থিত রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উপস্থিত প্রধান সচিব মনোজ আগরওয়াল মহাশয় এবং মুখ্য প্রধান সচিব পরিবার কল্যাণ স্বাস্থ্য দপ্তরের শ্রী নারায়ণ শ্রম নিগম মহাশয়, আমার সহবিধায়ক সহযোদ্ধা, এই সার্ভিক্স ক্যান্সার গড়ে প্রতি বছর প্রায় 1.5 লক্ষ নতুন মহিলা আক্রান্ত হন। এই সার্ভিক্স ক্যান্সার বিজ্ঞান এবং তথ্য আমাদের জানিয়েছে যে একটি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16, 18, 6 and 11 এই 4টে সাবটাইপ থেকে এই ক্যান্সার আমরা প্রবণতা হয় এবং এই ক্যান্সারের প্রায় 99% কেসে এটাই এর কারণ। ভারতব্যাপী এই ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণের যে প্রকল্প নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জেপি নাড্ডাজি, প্রায় মাসখানেক আগেই এই টিকাকরণ কিন্তু এই ক্যান্সার আমরা প্রবণতা হয় এবং এই ক্যান্সারের প্রায় 99% কেসে এটাই এর কারণ। ভারতব্যাপী এই ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণের যে প্রকল্প নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জেপি নাড্ডাজি, প্রায় মাসখানেক আগেই এই টিকাকরণ কিন্তু ভারতবর্ষে চালু হয়ে গেছে। বিভিন্ন কারণে, অবহেলার কারণে এবং আমাদের নির্বাচনের কারণে পশ্চিমবঙ্গে এই টিকাকরণ কিন্তু শুরু হয়নি। আজকে আমাদের মধ্যে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের তত্ত্বাবধানে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম ক্যান্সার সার্ভিক্স বা জরায়ুর মুখের ক্যান্সারের বিরুদ্ধে লড়ার যে ভ্যাকসিন বা টিকাকরণ সেটা শুরু করেছি। আমি বিধাননগর নিবাসী এবং নাগরিকের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গে আমাদের এই বিধানসভা ক্ষেত্র বিধাননগরকে বেছে নেওয়ার জন্য, যেখানে এই টিকাকরণ প্রক্রিয়া শুরু হলো, ওনাকে আবারও ধন্যবাদ জানাই। আমার মনে হয় বিধাননগর নিবাসী আজকে গর্বিত। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সাংসদ, রাজ্যসভার শ্রী শ্রমিক ভট্টাচার্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাদের দুজনকে অনেক অনেক প্রণাম বিধাননগর নিবাসীর এবং নাগরিকদের পক্ষ থেকে। আমাদের এই বিধাননগর যে বিধানসভা কেন্দ্র, তাতে আপনি এসে এই পশ্চিম বাংলায়, সারা পশ্চিম বাংলা ব্যাপী এই টিকাকরণ যে আজকে শুরু করলেন, তার জন্য আমরা ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের সঙ্গে থাকুন।
আমাদের এই সরকার আপনাদের স্বাস্থ্য রক্ষার জন্য এগিয়ে এসেছে। নমস্কার। এবার মাননীয় বিধায়ক শ্রী ইন্দ্রনীল খাঁ মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত, মঞ্চে উপস্থিত সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মঞ্চে উপস্থিত রাজ্যসভার সম্মানীয় সাংসদ মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব মাননীয় শ্রী মনোজ আগরওয়াল মহাশয় এবং আমাদের বিধাননগর এই বিধানসভার যিনি সম্মানীয় বিধায়ক মাননীয় ডক্টর শারদ মুখোপাধ্যায় সহ এখানে আমাদের উপস্থিত সম্মানীয় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ তার সাথে সাথে মঞ্চের এপারে এবং ওপারে যারা উপস্থিত আছেন, আজকে আমাদের প্রত্যেকের কাছে এক সত্যিকারের শুভ সকাল হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন অর্থাৎ সার্ভাইকাল ক্যান্সারকে প্রতিষেধক যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনকে যারা আটকে রেখেছিল তাদেরকে আউট করে আপনারা আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে সরকার এনেছেন এবং আজকে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সকল মানুষের জন্য যে সরকার দিয়েছেন, সেই সরকার এক মাসও হয়নি, কিন্তু আমাদের সকল বোনেদের কথা চিন্তা করে সেখানে সবার আগে আমাদের প্রাণ অর্থাৎ মানুষের প্রাণ যে সর্বোপরি হতে পারে, মানুষের জীবন যে সর্বোপরি হতে পারে, সেই মর্মে বিনামূল্যে এই সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন আমাদের বোনেদের জন্য আজকে উৎসর্গ করা হয়েছে।